আমার প্রজাতির সবাই শেষ হয়ে গেছে। আমিই আমার প্রজাতির সর্বশেষ মানুষ। ঘোড়ার প্রজাতিরা এসে আমাদের রাজ্যে হামলা করে, আমাদের পুরো জাতিটাকেই ধ্বংস করে দেয়। কি ঘোড়ার প্রজাতিরা আপনাদের সাথে এমন করলো কেন? আপনারা কি এমন ক্ষতি করেছিলেন তাদের যে তারা আপনার পুরো জাতিটাকেই শেষ করে দিল? আমরা তাদের কোনো ক্ষতি করি নাই। তারা হঠাৎ হামলা শুরু করে, আমাদের চিকিৎসা ব্যবস্থা তছনছ করে দেয়, সব দখল করে যায়। কিন্তু পরে বুঝলাম সে আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। ওই যে নে মূর্তি দুটো, কি করবি কর। এখন এদের জীবিত করব নীল রক্ত দিয়ে। এরা আবার নিজদের আসল বাস্তবতায় ফিরে আসবে, আসল চেহারা ফিরে পাবে। হিউম্যান হাল, জলদি চলো আমার বাবার কাছে। আমি জানতাম তুমি আসবে, আমি তোমার অপেক্ষাতেই ছিলাম। হিউম্যান হাল্ক, তোর কাছে অনুরোধ, জলদি কর। আমার মেয়েকে এমন জায়গায় সুরক্ষিত রাখো যেন কেউ খুঁজে না পায়। আমার মনে হচ্ছে বোন রাজ আসছে। কি যে করি। ও হ্যাঁ, আইডিয়া, জাদুর দরজা। কবিরাজের কাছে এর মেয়েকে রেখে আসি, সেখানেই মেয়েটি সুরক্ষিত থাকবে। জাদুর দরজা, জাদুর দরজা, জাদুর দরজা, কোথায় তুমি? জলদি সামনে এসো, আমাদের যেতে হবে। জাদুর দরজা। শোন কবিরাজ, ও হচ্ছে প্রতিবিম্বের মেয়ে। ওকে তোর কাছে এমন জায়গায় লুকিয়ে রাখ যেন ওকে দুনিয়ার কেউ খুঁজে না পায়। ওর উপর বিপদ ঘুরতেছে। তোর মেয়েকে সেফ জায়গায় রেখে এসেছি, তুই চিন্তা করিস না। তুমি কি আসলেই প্রধান শাসকের আপন মেয়ে? তুমি তো দেখতে সাধারণ মানুষের মতো, কিন্তু প্রধান শাসক তো বরফের প্রজাতির। সে বরফের তৈরি। আমি প্রধান শাসকের আপন মেয়ে, আমি বরফের প্রজাতির। যখন আমার বয়স 25 বছর হবে, ঠিক তখনই আমি পুরোপুরি বরফে পরিণত হয়ে যাব। আমরা যাচ্ছি, তুইও চল আমাদের সাথে। না, আমি জানি আজ আমি বাঁচবো না। মারা যাওয়ার আগে বনরাজ বাকি যেই বাবা মায়ের বুকের রত্নগুলোকে পাথর বানিয়ে রেখেছে তাদেরকেও বাঁচাবো। তুই যা। ঠিক আছে প্রতিবিম্ব, তুই সাবধানে থাকিস। আমরা যাচ্ছি, পারলে বেঁচে থাকিস। তোর মেয়ে এখন আমার দায়িত্বে থাকবে। বাবা, আমি তোমাকে গত 200 বছর অনেক মিস করেছি। এখন তোমাকে পেয়েই গেলাম। তোমার কাছে আমার একটা আবদার আছে। নীলুফার, ও তাহলে পাথর থেকে আবার জীবিত হয়েছে। এর অপেক্ষাতেই তো ছিলাম। কিন্তু তুই, ও বিশ্বাসঘাতক। অনেক হয়েছে তোর গোলামি। বোন রাজ আজ আর নয়, আমি তোকে এখনই শেষ করে এই সব বন্দী হয়ে থাকা মূর্তিগুলোকে মুক্ত করে দিব। আমি তোকে রেখে গেছিলাম প্রধান শাসকের মেয়েকে পাহারা দেওয়ার জন্য, আর তুই তাকেই পালিয়ে যেতে দিলি। আজকে তোর শেষ। হ্যাঁ মা, কি আবদার বল। তুই আমার একমাত্র মেয়ে, তোকে আজ 200 বছর পর পেয়েছি। তোর সব আবদার আমি পূরণ করব। বাবা দেখো, নীলুফারের অল্প নীল রক্তই আমাকে পাথর থেকে পুনরায় জীবিত করে দিয়েছে। একবার চিন্তা করো, নীলুফারের সব রক্ত আমরা পেলে আমাদের কেউ কখনো দমিয়ে রাখতে পারবে না। আমরাই হব দুনিয়ার সবচেয়ে শক্তিশালী প্রজাতি। আমি নীলুফারের রক্ত খেতে চাই বাবা। আমি বরফে পরিণত হতে চাই। ওর রক্তই আমাকে বরফে পরিণত করতে পারবে। হ্যাঁ, তাই তো, আমি তো এটা ভেবেই দেখনি। ঠিক আছে, খাওয়াবো তোকে নীলুফারের রক্ত। এখনই ব্যবস্থা করছি, দাঁড়া। প্রধান শাসক, তুই এগুলো কি বলছিস? আমি তোকে বিশ্বাস করেছিলাম। তুই নীলুফারের রক্ত চাচ্ছিস? তুই তোর ওয়াদা ভুলে যাস না। কিসের ওয়াদা? আমি তোর কোনো ওয়াদায় জবানবন্দি দেইনি। এখনই তোকে শেষ করব, তারপর নীলুফারকে শেষ করে ওর রক্ত নিব। হিউম্যান হাল্ক, যত পারিস তোর নীলুফারকে শেষ দেখে নে। আমি আসছি। গাইস, এই বেঈমান প্রধান শাসক আমাদের শেষ করতে আসছে। তোমরা প্লিজ আমাকে লাইক আর ফলো করে দাও, এতে আমি শক্তি পাবো আর পরের পর্বে একে হারাতে পারবো। তোমরা যারা আমার হিউম্যান হাল্কের মতো ভিডিও বানানোর কোর্স শিখতে চান, তারা কমেন্ট বক্সে আর বায়োতে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে, চলে আসুন হোয়াটসঅ্যাপে।